আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব রান্নাতে। কারণ আজকের রান্নাটা হচ্ছে ভীষণই ইন্টারেস্টিং। রান্নাতে অনেকগুলো স্টেপ রয়েছে, তবে শুধু একটা কথাই বলে রাখি, আজকে মটরশুঁটি দিয়ে দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানি। আজকে রেসিপি শুরু করব। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে মটরশুঁটি। এখন মটরশুঁটি তো বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, আর মটরশুঁটি কিভাবে তোমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখবে তার সহজ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আর 2 রকম পদ্ধতিতে আমি সংরক্ষণ করা দেখিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এরপর আমি মটরশুঁটিটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প সামান্য একটু চিনি। অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, যতটা কম সম্ভব জল দেওয়া যায় সেইভাবে কিন্তু জল দিয়ে পেস্টটা করে দেবে। মটরশুঁটি পেস্ট করে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার ডালের অংশটা দিইনি, শুধুমাত্র পাতার অংশটাই কুচি করে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। যে বাটির মাপে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছিলাম, সেই বাটিরই 1/2 বাটি দিয়ে দিচ্ছি বেসন। এখন খুব ভালো করে আমরা মিক্স করে নেব। মটরশুঁটি পেস্ট করার সময় জলের পরিমাণটা আমি ঠিক এই জন্যই কম দিতে বলেছিলাম, কারণ যদি বেশি জল হয়ে যায় তাহলে বেসনটা বেশি লাগবে, তাতে খেতে ভালো লাগবে না। মটরশুঁটির পরিমাণ বেশি থাকবে, বেসনটা কম থাকবে, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য দিয়ে দিলাম একটু খাবার সোডা। খাবার সোডাকে অ্যাক্টিভ করার জন্য একটু ভিনিগার দিচ্ছি, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ জল। এখন খুব সুন্দর করে সবকিছুকে ফেটিয়ে নেব। এই বেকিং সোডা দেওয়ার ফলে আমাদের এই রেসিপিটা কিন্তু ভীষণই ফ্লপি তৈরি হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার পরও একবার ভালো করে মিক্স করে নিলাম। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। আমি ব্যাটারটাকে সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে এইরকম একটা আমি পাত্র নিয়েছি, একটু স্টিলের পাত্র নিয়েছি, একটা ছড়ানো পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি একটুখানি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর এই যে মটরশুঁটি ব্যাটার, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে দেবো। একটু সমান করে দিচ্ছি যাতে একদম পুরো এক লেভেলের থাকে। আচ্ছা, যেহেতু এটা দেখতে একটু ফিকা ফিকা লাগছে, সেই জন্য ওপর থেকে অল্প সামান্য একটুখানি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো ওপর থেকে একটুখানি স্প্রিঙ্কেল করে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমাদের রেডি হয়ে গেল। এবার চলো গ্যাসের কাছে চলে যাব। আমি একটুখানি জল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো টমেটো, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। যতক্ষণে মটরশুঁটি এই ধোকাটা রেডি হচ্ছে, ততক্ষণে কিন্তু আমাদের এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা এগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো একই সাথে 2টো কাজ আমরা সেরে নেব। এখন এই স্ট্যান্ডের ওপরে আমরা বসিয়ে দিলাম মটরশুঁটির এই যে প্লেটটা, চাপা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 15 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেব। ততক্ষণে আমরা একটা মশলা রেডি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে টক দই, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর এই সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। অন্যদিকে 15 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। একটা টুথপিক সাহায্যে আমি এইভাবে চেক করে নিচ্ছি। যদি দেখো যে টুথপিকটা একদম পুরো ক্লিন এসেছে, তাহলে বুঝবে যে এটা খুব সুন্দরভাবে আমাদের মটরশুঁটির এই যে ধোকাটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি দেখো যে টুথপিকে একটু লেগে যাচ্ছে, তাহলে তোমরা আরো 5 মিনিট একটু ভালো করে বেক করে নেবে। এখন আমি খুব সাবধানে এটাকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো ফ্রেন্ডস, টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন টমেটোর যে খোসাটা, সেটাকে ছাড়িয়ে নেব। আর আমি টমেটোর মধ্যে একটু করে কাট লাগিয়ে টমেটোগুলো দিয়েছিলাম, তাতে করে খোসাটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। আচ্ছা, খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর এই সবকিছুকে সুন্দর করে পেস্ট করে নেব। আর এই যে জলটা, এই জলটাও কিন্তু আমি ফেলে দেবো না, রান্নাতে ব্যবহার করব। অন্যদিকে মটরশুঁটি এই যে ধোকাটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর ছুরির মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। ঠিক বাড়িতে ডালের ধোকা রান্না করার সময় মা দিদিমারা বা আমরাও বাড়িতে ঠিক যেভাবে আমরা কাটিংটা করি, আমি ঠিক সেইভাবে করছি। তোমরা তোমাদের পছন্দ মতন কাটিংটা করতে পারো। অনেকে কিন্তু 3 কোনা ভাবেও কাটিং করে, তোমরা কিন্তু সেইভাবেও করে নিতে পারো।
আমি ঠিক পনিরের মতন এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দর তৈরি হয়েছে। একটু বেকিং সোডা দেওয়ার ফলে দেখো কতটা ফ্লাফি হয়েছে, ভীষণই স্পঞ্জ জালিদার হয়েছে, যার ফলে এই ধোকাগুলো খেতেও কিন্তু ভীষণই সুন্দর হবে। আর যেহেতু আমরা পাত্রের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তাই খুব সহজেই কিন্তু ইজিলি বেরিয়ে এলো। তো দেখো পনির ছাড়াই কিন্তু মাটার পনির আমাদের রেডি। আচ্ছা, চাইলে তোমরা এগুলো কিন্তু এমনি এমনি রান্না করতে পারো, ঠিক যেরকম বানিয়েছি এইরকমই তোমরা গ্রেভিতে দিয়ে বানিয়ে নিতে পারো। তবে আমি এগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো। একটু ফ্রাই করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, সেই জন্য আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমরা এই মটরশুঁটির ধোকাগুলোকে সুন্দর করে ভেজে নেবো দুটো সাইড। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম ফ্লেমে একটু লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখো মটরশুঁটির ধোকাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগবে। এমনি এমনি তো কতগুলো খাওয়া হয়ে যাবে। নিরামিষ দিনে কি রান্না করবে কি করবে না চিন্তা না করে মটরশুঁটি দিয়ে একবার এইভাবে নিরামিষ ধোকা বলো বা নিরামিষ মটর পনির বলো, সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে একই রকম ভাবে আমি বাকি মটরশুঁটির যে ধোকাগুলো সেগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াই থেকে তেলটা কিছুটা তুলে নিয়ে অল্প সামান্য তেল রেখে দিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং, আর একটু চিনি দিয়েছি, এতে করে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দইয়ের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইয়ের মিশ্রণটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষাবো। আর সেই বাটিটা ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি। এরপর আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু মটরশুঁটি। তোমরা চাইলে মটরশুঁটিটা নাও দিতে পারো, তবে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরপর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটোর পেস্ট, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। চাপা দিয়ে একটু কষিয়ে নেবো। যখন দেখবি এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো ধনেপাতা আর অল্প সামান্য একটু মালাই। আজ আমি এখানে ফ্রেশ ক্রিম বা কাজু, চারমগজ কিছুরই পেস্ট ব্যবহার করছি না, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু মালাই। দুধ ফোটানোর পর দুধের উপরে যে লেয়ারটা জমে, মানে যে শটটা জমে, সেটাই কিন্তু আমি রেখে দিই, তো সেটাকেই আমি এখানে ব্যবহার করলাম। তো মালাইটা দেওয়ার পর ভীষণ একটা ক্রিমি টেক্সচার এসেছে, ভীষণ রিচ কালার এসেছে। তো এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো। অল্প সামান্য জল দিয়ে একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর আমরা টক দই দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। এরপর যখন গ্রেভিটা ফুটে যাবে, তখন আমরা এই ধোকাগুলোকে দিয়ে দেবো। আর একটা ধোকা আমি তোমাদের ভেঙেও দেখালাম, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভেতর থেকে কতটা নরম, স্পঞ্জি আর জালিদার হয়েছে। তো ধোকাগুটা দেওয়ার পর আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে ওপর থেকে কাসুরি মেথি আর অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি গরমা গরম মটরশুঁটির ধোকা। তো এইরকম ধোকা রেসিপি তোমরা কে কে বাড়িতে বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। ওপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর সার্ভিং প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। তো আজকের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। এই রকমই নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। একটা ধোকা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ফ্রাইড রাইসের সাথেও দারুণ লাগে খেতে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।